গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার লেটেস্ট কোর্সের জন্য আজকে আপনারা ডাউনলোড করুন এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? তো আজকে তোমাদের সাথে 25 এপ্রিল 2021 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানি রাখি, প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়। অবশ্য তোমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় ক্লাসটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? আর প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়। এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তার অতি অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্কটা ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়েছিও। বুঝতে পেরেছো? চলো, তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। প্রাইম মিনিস্টার মোদি রিসেন্টলি পার্টিসিপেটেড ইন দ্য লিডার্স সামিট অন ক্লাইমেট। দ্য 2-day কনফারেন্স ওয়াজ হোস্টেড বাই দ্য হেড অফ হুইচ কান্ট্রি? তো আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী মিস্টার মোদি পার্টিসিপেট করেছিলেন লিডার্স সামিট ক্লাইমেটের উপরে, আর এটা ছিল একটা দুদিনের একটা কনফারেন্স। তো কোন দেশ এই লিডার্স সামিট অন ক্লাইমেটটি হোস্ট করেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট জো বিডেন কিন্তু দুদিনের একটা কনফারেন্স ছিল, সেটা হচ্ছে লিডার্স সামিট অন ক্লাইমেট, সেটি হোস্ট করেছেন। আর আমাদের দেশের থেকে রিপ্রেজেন্ট করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার মোদি। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে। Prime Minister Sri Narendra Modi participated in the Leaders Summit on Climate hosted by President of USA Joe Biden. তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি পার্টিসিপেট করেছিলেন লিডার্স সামিট ক্লাইমেটের উপরে, আর এই সামিটটি হোস্ট করেছিলেন কে? ইউএসএর প্রেসিডেন্ট, উনি হচ্ছেন জো বিডেন। ক্লিয়ার? তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখে কি আছে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2021 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স? তো ভারতের গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2021-এর র্যাঙ্ক কত? সঠিক উত্তরে যাবে অপশন এ, 87th। তো 115টা দেশের মধ্যে কিন্তু এর তালিকাটা বার করা হয়েছে, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 87th এই 2021 সালের গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সের। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। India is placed at 87th position among 115 countries in 2021 Energy Transition Index released on 21st April 2021. তো এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স যেটি রিলিজ করা হয়েছিল 21 এপ্রিল 2021 সালে, সেখানে 115টা দেশের কিন্তু এই তালিকাটা বার করা হয়েছিল, আর ভারতের র্যাঙ্ক হচ্ছে সেখানে, সেটা হচ্ছে 87th পজিশন। ক্লিয়ার? সুইডেন হ্যাজ স্টপ দ্য 10th এডিশন অফ ইন্ডেক্স ফলোড বাই নরওয়ে অ্যান্ড ডেনমার্ক, সুইজারল্যান্ড অ্যান্ড অস্ট্রিয়া। তো এই 10তম যেটা গ্লোবাল এনার্জি ইন্ডেক্স, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সের রিপোর্ট বার করা, সেটা হচ্ছে 10th এডিশন। আর এই 10th এডিশনে সব থেকে শীর্ষস্থানটি অর্জন করেছে সেটা হচ্ছে তোমার সুইডেন। ফার্স্ট পজিশন হচ্ছে সুইডেন, সেকেন্ড পজিশন হচ্ছে নরওয়ে, থার্ড পজিশন হচ্ছে ডেনমার্ক, ফোর্থ পজিশন হচ্ছে সুইজারল্যান্ড এবং ফিফথ পজিশন হচ্ছে অস্ট্রেলিয়া। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর দ্য রিপোর্ট ইজ পাবলিশড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, প্রিপেয়ার্ড ইন কোলাবোরেশন উইথ অ্যাকজেঞ্চার। আর এই যে 2021 সালের বা গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স যে রিপোর্টটি তৈরি করা হয়, সেটা কারা করে? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। কার সাথে কোলাবোরেশন করে? সেটা হচ্ছে অ্যাকজেঞ্চার যে কোম্পানি আছে তাদের সাথে কোলাবোরেশন করে, কিন্তু এই প্রত্যেক বছর এটি বার করা হয়। বুঝতে পেরেছো? চলো, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে 3টে কোর্স করানো হচ্ছে বর্তমানে, আর এই কোর্সগুলো করে বিগত বহু বছর ধরে অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক উপকৃত হয়েছে। একবার তোমাদের সাথে কোর্সগুলোর ডিটেলস ব্যাপারে আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে মেন কোর্স, যেখানে তোমরা পেয়ে যাবে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ, কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজ এবং লাইফ টাইম মেম্বারশিপ। সেকেন্ড কোর্স হয়ে যাচ্ছে স্পেশাল কোর্স, যেখানে ইবুক ফুল প্যাকেজ থাকছে, মক টেস্ট ফুল প্যাকেজ থাকছে, ভিডিও কোর্স ফুল প্যাকেজ এবং অপশনাল অ্যানথ্রোপোলজি কোর্সটা পেয়ে যাবে এই স্পেশাল কোর্সের মধ্যে। আর তার সাথে একটা সেপারেট কোর্স চলছে, সেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ ভিডিও কোর্স পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ রিভিশন নোটস পেয়ে যাবে, সেপারেট মক টেস্ট কোর্স পেয়ে যাবে এবং এক্সাম ওরিয়েন্টেড কোর্স, সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে এই সেপারেট কোর্সের মধ্যে। এখন কিন্তু 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই 30% ডিসকাউন্ট যদি তোমরা অ্যাভেল করতে চাও, তোমরা যখন পারচেস করবে, পারচেস করার সময় কিন্তু AMAR30 কোডটা ইউজ করতে ভুলবে না। যখন তোমার এই কোডটা ইউজ করো তোমরা, তখনই কিন্তু 30% ডিসকাউন্ট
পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। যদি তোমাদের কোনো যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে গাইড করবো। তার সাথে কিন্তু ফোন নাম্বার প্রোভাইড করা আছে, যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, অ্যাজ পার S&P গ্লোবাল রেটিং হোয়াট ইজ দ্য এস্টিমেটেড GDP গ্রোথ রেট অফ ইন্ডিয়া ইন ফিশিয়াল 2021-22। তো S&P গ্লোবাল রেটিংয়ের অনুযায়ী ভারতের 2021-22 সালের গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেটটি কত হবে তাদের অনুমান এটি। তো সঠিক উত্তরে যাবে অপশন ডি 11%। তো S&P গ্লোবাল রেটিং তারা এস্টিমেট করেছে ভারতের 2021-22 সালের জিডিপি গ্রোথ রেটটি হবে কত, সেটা হচ্ছে 11%। একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য S&P গ্লোবাল রেটিং হ্যাজ এস্টিমেটেড দ্য ইন্ডিয়ান ইকোনমি টু গ্রো অ্যাট 11% ইন দ্য কারেন্ট ফিশিয়াল দ্যাট ইজ 2021-22। তো S&P গ্লোবাল রেটিং তারা অনুমান করেছে ভারতের 2021-22 সালের ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথটা হবে কত, সেটা হচ্ছে 11%। বুঝতে পেরেছো? তো S&P গ্লোবাল রেটিংয়ের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে S&P গ্লোবাল। ফাউন্ডারকে হেনরি ভার্নাম পোর। কবে গঠন করা হয়েছিল? 1860 সালে। আর সাবসিডিয়ারি হচ্ছে কে, সেটা হচ্ছে মাইক্রোপ্যাল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে ইজ অবজার্ভড অন ড্যাশ ডে গ্লোবালি। তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডেটি কবে পালন করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন সি 23 এপ্রিল। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 23 এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, also known as International Day of Book and World Book Day, is an annual event organized on 23rd April by United Nations Educational, Scientific and Cultural Organization to promote reading, publishing and copyright. তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, যেটি আরেকটি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ বুক এবং ওয়ার্ল্ড বুক ডে, এটা হচ্ছে একটা অ্যানুয়াল ইভেন্ট যেটি প্রত্যেক বছর অর্গানাইজ করা হয়। কবে? সেটা হচ্ছে 23 এপ্রিল। আর কারা অর্গানাইজ করে? সেটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সেটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো দ্বারা প্রত্যেক বছর 23 এপ্রিল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডেটি পালন করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, প্রমোট করা, রিডিংকে প্রমোট করা, পাবলিশিং করা এবং কপিরাইটটাকে প্রমোট করার জন্য কিন্তু এই দিনটি প্রতি বছর পালন করা হয়। ক্লিয়ার? তো ইউনেস্কোর ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্স। ফাউন্ড কবে হয়েছিল, কবে গঠন করা হয়েছিল? 16 নভেম্বর 1945 সালে লন্ডন, ইউনাইটেড কিংডমে। হেড হচ্ছেন কি, ডাইরেক্টর জেনারেল অন্ড্রে অ্যাজোলে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ ফরিদ সাবরি হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি। তো ফরিদ সাবরি, যিনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করলেন, ওনার প্রফেশন বা উনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর যাবে অপশন বি কাওয়ালি সিঙ্গার। তো ফরিদ সাবরি ওনার পেশা ছিল কাওয়ালি সিঙ্গার। উনি একজন কাওয়ালি সিঙ্গার ছিলেন এবং উনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করেছেন। একটু দেখে নিই এর ব্যাপারে। ওয়েল নোন কাওয়ালি সিঙ্গার ফরিদ সাবরি অফ দ্য ফেমাস সাবরি ব্রাদার্স ডিও হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ওয়াজ 58 ইয়ার্স ওল্ড। তো একজন খুবই পপুলার কাওয়ালি সিঙ্গার, ওনার নাম হচ্ছে ফরিদ সাবরি, আর ওনাকে জানা হয় দ্য সাবরি ব্রাদার্স ডিও হিসাবে। তো উনি 58 বছর বয়সে স্বর্গীয় লাভ করেছেন। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। April 23rd is dedicated to celebrate the official language recognized by United Nations. তো ইউনাইটেড নেশনের দ্বারা প্রতি বছর 23 এপ্রিল কোন দুটো ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডেটি রেকগনাইজ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি ইংলিশ অ্যান্ড স্প্যানিশ। তো প্রতি বছর ইউনাইটেড নেশন 23 এপ্রিল ইংলিশ এবং স্প্যানিশ যে ল্যাঙ্গুয়েজটি আছে সেই ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল রেকগনাইজ করা হয়। মানে এই দিনটি কিন্তু পালন করা অ্যাজ আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে, ইংলিশ আর স্প্যানিশের। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে। দ্য ইউনাইটেড নেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে অ্যান্ড ইউনাইটেড নেশন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 23rd এপ্রিল। তো প্রতি বছর ইউনাইটেড নেশন অবজার্ভ করে 23 এপ্রিল অ্যাজ আ ইউনাইটেড নেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে এবং ইউনাইটেড নেশন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে। ক্লিয়ার? তো ইউনাইটেড নেশনের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। কবে গঠন করা হয়েছিল? 24 অক্টোবর 1945 সালে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস এবং সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্টোনিও গুটেরেস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, অর্জুন কালিয়ান হ্যাজ রিসেন্টলি বিকেম দ্য 68th চেস গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। হি হেলস ফ্রম উইচ সিটি? তো অর্জুন কালিয়ান
68তম চেস গ্র্যান্ডমাস্টার হলেন ভারতের, তো উনি কোন শহর থেকে বিলং করেন? সঠিক উত্তরে যাবে অপশন বি, চেন্নাই। তো তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই থেকে বিলং করেন অর্জুন কালিয়ান, যিনি এবছর 68তম চেস গ্র্যান্ডমাস্টার হয়েছেন ভারতের। ক্লিয়ার? তো একটু দেখে নিই এর ব্যাপারে। তামিলনাড়ু টিনেজার অর্জুন কালিয়ান হ্যাজ বিকেম দ্য 68th chess grandmaster of India. The 18 years old boy is from Chennai. তো অর্জুন কালিয়ানের বয়স হচ্ছেন 18 বছর, আর অর্জুন কালিয়ান কিন্তু ভারতের 68তম চেস গ্র্যান্ডমাস্টার হলেন। ক্লিয়ার? তো তামিলনাড়ুর ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন বনওয়ারিলাল পুরোহিত, ক্যাপিটাল হচ্ছে চেন্নাই, এবং চিফ মিনিস্টার নাম আছে এদাপ্পাদি কে পিল্লানাস্বামী। বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। হোয়াট ইজ দ্য রিভাইজড জিডিপি গ্রোথ রেট প্রজেকশন ফর ইন্ডিয়া ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 বাই এসবিআই রিসার্চ? তো এসবিআই রিসার্চের অনুযায়ী ভারতের 2022 সালে তারা অনুমান করেছে, একটা রিভাইজ রেট তারা প্রডিউস করেছে ভারতের জিডিপি গ্রোথ রেট প্রজেকশনের উপরে। তো সেই জিডিপি গ্রোথ রেট প্রজেকশনটি কত এসবিআই রিসার্চের দ্বারা? সঠিক উত্তরে যাবে অপশন এ 10.4%। তো এসবিআই রিসার্চ এর আগেও কিন্তু তারা অনুমান করেছিল ভারতের 2022 সালের জিডিপি গ্রোথ রেটটা, কিন্তু তারপরে কোভিড-19 সিচুয়েশন বাড়ার পর তারা আবার রিভাইজ একটা রেট প্রডিউস করেছে, আর রিভাইজ রেটটা কত করে সেটা হচ্ছে 10.4%। ক্লিয়ার? তো একটু দেখে নিন ব্যাপারে। দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসার্চ হ্যাজ রিভাইজড ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট ফর 2022 টু 10.4%। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিসার্চ রিভাইজ করেছে তাদের জিডিপি গ্রোথ রেটটা 2022 সালের জন্য, সেটা কত? 10.4%। ক্লিয়ার? তো একটু এসবিআইয়ের ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, চেয়ারপারসন হচ্ছেন দীনেশ কুমার খারা, এবং কবে গঠন করা হয়েছিল? 1 জুলাই 1955 সালে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে। দ্য ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরিজ ইজ মার্কড অ্যানুয়ালি অন? সারা বিশ্বে জুড়ে ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরিজ এই দিনটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি, 24 এপ্রিল। তো প্রতি বছর 24 এপ্রিল সারা বিশ্বে জুড়ে ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরিজ ডেটি পালন করা হয়। একটু দেখে নিন এর ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরিজ, অলসো নোন অ্যাজ ওয়ার্ল্ড ল্যাব অ্যানিমাল ডে অর ওয়ার্ল্ড ডে ফর ল্যাবরেটরি অ্যানিমালস, ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 24 এপ্রিল। তো প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর অ্যানিমালস ইন ল্যাবরেটরি, এটি আরেকটা নাম হচ্ছে ওয়ার্ল্ড ল্যাব অ্যানিমাল ডে অথবা ওয়ার্ল্ড ডে ফর ল্যাবরেটরি অ্যানিমালস, এই দিনটি অবজার্ভ করা হয় কবে? 24 এপ্রিল। বুঝতে পেরেছো? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে না কি আছে। দ্য ইন্টারন্যাশনাল ডে ফর মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস ইজ অবজার্ভ গ্লোবালি অন হুইচ ডে? তো সারা বিশ্বে জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম এবং ডিপ্লোমেসি ফর পিস এই দিনটি অবজার্ভ করা হয় কোন দিনে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 24 এপ্রিল। তো 2019 সাল থেকে প্রতি বছর কিন্তু 24 এপ্রিল পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস। এই দিনটি কিন্তু প্রতি বছর 24 এপ্রিল 2019 সাল থেকে পালন করা হচ্ছে। একটু দেখে নিন ব্যাপারে। দ্য ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস ইজ মার্কড অন 24 এপ্রিল সিন্স 2019। তো প্রতি বছর 2019 সাল থেকে 24 এপ্রিল পালন করা হয় অ্যাজ এ ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি ফর পিস। ক্লিয়ার? তো এগুলো ছিল বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আজকের, যেগুলো তোমার সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যদি পারো তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো এবার খাতায় নোট ডাউন করে নাও। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিস এক জায়গায় পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের পড়তে এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে সকলকে রিকোয়েস্ট করে বলছি, তোমরা যদি তোমরা সময় পাও অবশ্যই তোমরা কিন্তু এগুলোকে একবার খাতায় নোট ডাউন করে নিও। বুঝতে পেরেছো? আর প্রত্যেক দিন যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফ প্লাস নোটিফিকেশান কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়। এখনও যে সমস্ত স্টুডেন্ট এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, তার অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল? হোয়াট উইল বি দ্য ইন্ডিয়াস জিডিপি ইন 2021-22 অ্যাজ প্রেডিক্টেড বাই ICRA? তো ICRA-র অনুমান অনুযায়ী 2021-22 সালের ভারতের জিডিপি কত শতাংশ হবে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 10.5%। তো ICRA একটা রিভাইজ রেট দিয়েছে ভারতের 2021-22 সালের জিডিপি, ভারতের জিডিপির ব্যাপারে, সেটা হচ্ছে 10.5%। ক্লিয়ার?
আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, ওয়েন ইজ আর্থ ডে সেলিব্রেটেড? তো সারা বিশ্ব জুড়ে আর্থ ডেটি কবে সেলিব্রেট করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি 22 এপ্রিল। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 22 এপ্রিল কিন্তু আর্থ ডেটি সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ আ হোমওয়ার্ক তোমাদেরকে। তোমরা অতি অবশ্যই কিন্তু অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে। তার পাশে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি পারলে একটু লিখে আমাকে সেগুলো কমেন্ট বক্সের মধ্যে জানাবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে দেখে না কি আছে, কেয়ার রেটিং হ্যাজ রিভাইজ দ্য জিডিপি প্রজেকশন অফ ইন্ডিয়া ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22। হোয়াট ইজ দ্য রিভাইজ এস্টিমেট? তো কেয়ার রেটিং যেটা হচ্ছে একটা রেটিং কোম্পানি, তারা কিন্তু ভারতের 2021-22 সালের রিভাইজ করেছে জিডিপি প্রজেকশনটি। তো তারা কত এস্টিমেট করেছে 2021-22 সালে ভারতের জিডিপিটির উপরে? সঠিক উত্তর কোনটা হবে তোমরা দেখে না একবার অপশনগুলো। অপশন এ হচ্ছে 10.2%, অপশন বি হচ্ছে 12%, অপশন সি হচ্ছে 9.5%, অপশন ডি হচ্ছে 11%। তো চারটা অপশনের মধ্যে যে অপশনটা কারেক্ট হবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অপশনটি কমেন্ট করে জানাবে। আর যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো রয়েছে এগুলোর ব্যাপারে যদি পারো সেটাও আমাকে একটু কমেন্ট বক্সের মধ্যে লিখে জানিও। ক্লিয়ার? আর দ্বিতীয় প্রশ্ন এখানে কি আছে, হু হ্যাজ বিন চুজেন অ্যাজ এক্সটার্নাল অডিটর বাই এ প্রেস্টিজিয়াস ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন OPCW? তো একটা প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেটি হচ্ছে OPCW। তো তারা কাকে তাদের এক্সটার্নাল অডিটর হিসাবে অ্যাপয়েন্ট করেছেন? তো অপশনগুলো দেখে না কী কী আছে। অপশন এ হচ্ছে GC মুর্মু, অপশন বি হচ্ছে S বোবডে, অপশন সি হচ্ছে তুষার কুমার, অপশন ডি হচ্ছে অনিস সেন। তো যে চারটা অপশনের মধ্যে অ্যান্সারটি কারেক্ট হবে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাদের অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? এই দুটো প্রশ্ন অ্যাজ এ হোমওয়ার্ক অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোমওয়ার্কটা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিও। বুঝতে পারছো? আর একটা ইনফরমেশন দেবো তোমাদেরকে সকলকে, যারা এখন আমাদের MH এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করেনি অতি অবশ্যই কিন্তু অ্যাপটি ডাউনলোড করে নাও। অ্যাপে কিন্তু প্রচুর পরিমাণে কোর্স করানো হচ্ছে এখানে। যে কোর্সে তোমাদের এনরোলমেন্ট করার ইচ্ছুক তোমরা সেখানে এনরোলমেন্ট করে নিতে পারো। যদি তোমাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট যদি কোনো দরকার হয় অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করা হবে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে ভিডিও শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দিও। যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।